আসসালামু আলাইকুম। আসলে বিকালবেলা এরকম একটা মুহূর্ত দেখে আসলে সবার কাছেই ভালো লাগবে যে এখন প্রায় ৫টা বাজতেছে। তো এই মুহূর্তে এখানে বসে হঠাৎ মনে ছিল আমার আসলে এখন ৫টা বাজতেছে চা খাওয়ার জন্য, রং চা। তো চলে আসলাম টং দোকানে। তো টং দোকানে এসে ভাইকে বললাম যে একটু চা দেওয়ার জন্য, তো উনিও চা দিল। চাটা আসলে কালারফুল, আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং আমি প্রতিদিন এখানে এসে খাই আর কি। তো আসলে যারা গ্রামে থাকে তারাই আসলে এই জিনিসগুলো ফিল করতে পারে, কারণ আপনি যখন শহর বন্দরে থাকবেন এই জিনিসটা আসলে পাবেন না। কারণ আপনি যদিও কফি খান বা এর চেয়ে দামি কিছু ড্রিঙ্কস খান, আসলে মজা পাবেন না, কারণ এরকম পরিবেশে এই অনুভূতিটা আসলে অন্যরকম। যেমন ধরেন এখানে আসলে গরু, মহিষ, কলা গাছ কিংবা গ্রামের যে হতদরিদ্র কিংবা খেটে খাওয়া মানুষগুলা আছে এখানে। তারপর এখানে হাঁস দেখতেছেন, দেশি হাঁসগুলা। তারপরে এখানে কালী মাঠ, আসলে অন্যরকম একটা ফিলিংস। সূর্য দেখেন, সূর্য আসলে ডুবেই গেছে প্রায়। ধান ক্ষেত সব মিলে আসলে অন্যরকম একটা ফিলিংস। তো আপনারা যারা এরকম রং চা খাবেন, এই যে দেখেন আসলে তারা আসতে পারেন। এখানে দেখেন আসলে রং চাতে এখানে লেবু দেওয়া হয়েছে, আদা দেওয়া হয়েছে। আদাগুলা উপরে দেখা যাচ্ছে না, হয়তো বা নিচে। তো চার কালারটা দেখেন, আসলে অন্যরকম একটা মজা। এটা আসলে আপনি শহরে পাবেন না। সবাইকে দাওয়াত রইল, এরকম একটা পরিবেশে যদি রং চা খেতে চান চলে আসবেন। অনেকেই বলে ব্রাহ্মণবাড়িয়া মানুষ আসলে ঝগড়াটি, তারা গুজবে কান দেয়। কোনো কিছুর বিনিময়ে ধরেন কোনো কিছু একটা নিয়ে তারা ঝগড়া করে ফেলে এবং এই ঝগড়াটাকে অনেক বড় আকারে নিয়ে যায়। তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনাদেরকে দাওয়াত দিলাম ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পাহাড়পুর ইউনিয়নের দাঁড়িয়া প্রোগ্রামে। আপনারা চলে আসুন। এরকম একটা রংসার সাথে যদি আড্ডা দিতে চান কিংবা আমার সাথে খেতে চান, সবার দাওয়াত রইল। আর সবথেকে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে চার দাম আপনাদেরকে দিতে হবে না, আমি নিজেই বহন করব। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আবার পরবর্তী পর্বে দেখা যাবে ইনশাল্লাহ।